নতুন আলুর সরবরাহ বাড়ায় কেজিতে ৫ থেকে ৭ টাকা কমেছে আলুর দাম। পাশাপাশি হাতের নাগালে সব ধরনের সবজির দাম ৩০ থেকে ৫০ টাকায় পাওয়া যাচ্ছে বেশিরভাগ সবজি। কিছুটা কমেছে ব্রয়লার ও সোনালী মুরগির দাম, তবে দাম বেড়েছে ডিমের। মাসব্যাপী দাম বাড়ার তালিকায় রয়েছে সব ধরনের চাল। এতে কিছুটা বিপাকে পড়েছেন মধ্যবিত্ত ও খেটে খাওয়া মানুষ। বিক্রেতারা দায়ী করছেন উৎপাদক ও ডিলারদের, তবে ব্যবসায়ীদের এসব খোঁড়া যুক্তি মানতে নারাজ ক্রেতারা। বলছেন সিন্ডিকেট এখনও সোচ্চার আছে, প্রয়োজন বাজার তদারকি বাড়ানোর। বাজারের সার্বিক পরিস্থিতি জানাতে রাজধানীর কারওয়ান বাজারে আছেন মাহিন আরাফাত এবং চট্টগ্রামে রয়েছেন সহকর্মী সাইফুল মাহমুদ। আমরা প্রথমেই চলে যাচ্ছি আরাফাতের কাছে। আরাফাত, একটু জানাবেন যে আজকে আমরা জেনেছি নতুন করে বেশ কিছু পণ্যের দাম কমেছে, আবার বেশ কিছু পণ্যের দাম বেড়েছে। এটি নিয়ে আসলে ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া কি দেখছেন? বিশেষ করে শীতের কি কি সবজি এসছে বাজারে এবং সেগুলোর দাম কেমন? জি, তানি আপনি যেমনটি বলছিলেন যে শীতের বাজারে সবজি পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং এ কারণে দাম বেশ অনেকটাই কমতির দিকে, মানে সাধারণ মানুষের হাতের নাগালেই আছে। তবে দাম যেগুলো বেড়েছে সেই তালিকাটাও একদমই ক্ষুদ্র নয়। আপনাদেরকে যেমনটা জানানো হচ্ছিল যে চালের বাজারের দাম গত এক মাস ধরেই বেশ ঊর্ধ্বমুখী। বিশ্ববাজারে পণ্যের দাম কমার সাথে আসলে দেশের বাজারে দাম কমা বাড়ার একটা সামঞ্জস্য আমরা দেখতে পারি। তবে বিশ্ববাজারে চালের দাম কমলেও এবং আমাদের যে ভ্যাট কমানো হলেও চালের বাজারে সেই প্রভাব এখনো পড়েনি। চাল এখনো বাড়তি দামে বিক্রি হচ্ছে এবং বিক্রেতাদের সাথে কথা বলে আমরা যেমনটা জানতে পেরেছি যে প্রায় প্রতিদিনে 1 থেকে 2 টাকা করে দাম বাড়ানো হচ্ছে। এর পেছনে ক্রেতারা যেমনটা বলছেন যে ডিলার এবং মিল পর্যায় থেকে আসলে তাদের বাড়তি দামে চাল কিনতে হচ্ছে। এর জন্য তারা চাচ্ছেন যে সরকারের পক্ষ থেকে যাতে ক্রেতা বিক্রেতা এবং যারা মিল মালিক আছে সবাইকে নিয়ে আলোচনায় বসলে এর একটা সুষ্ঠু সমাধান আসবে বলে তারা মনে করছেন। এর বাইরে আপনাদেরকে জানাতে চাই যে বাজারে ছোলার দাম বেশ অনেকটাই কমেছে, 20 থেকে 30 টাকা কেজিতে ছোলার দাম কমেছে। তবে চালের মতোই কিছুটা অস্থিতিশীল সয়াবিন তেলের বাজার। সয়াবিন তেলের যে 1 লিটার ও 2 লিটার তেলের ঘাটতি ছিল সেটা এখনো সরবরাহ স্বাভাবিক হয়নি এবং ক্রেতারা যেমনটা বলছেন যে দাম বাড়ানোর কারসাজির হিসেবে তারা এটাকে দেখছেন। এর জন্য তারা যে বড় বড় ডিলাররা রয়েছে এবং সরবরাহ ঘাটতি দেখাচ্ছেন, সেই ক্ষেত্রে তারা চাচ্ছেন যে সেই উৎপাদন পর্যায়ে যাতে ভোক্তার অভিযান পরিচালনা করা হয় এবং আর একটু জানিয়ে রাখতে চাই যে এই চাল এবং তেলের পাশাপাশি চিনির দাম কেজিতে প্রায় 2 থেকে 3 টাকা বেড়েছে। এর বাইরে বাকি সব পণ্যের দাম একই রকম রয়েছে। এই ছিল আমার কাছে রাজধানী কারওয়ান বাজার থেকে সর্বশেষ। আমাদের আরেকজন সহকর্মী আছেন সাইফুল মাহমুদ আছেন চট্টগ্রামে, আমরা সেখানে সরাসরি যুক্ত হব। মাহিন, আপনাকে ধন্যবাদ। আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চট্টগ্রামের কাজীরদড়ি বাজারে। আসলে চট্টগ্রামের বাজার সবসময় কিছুটা ঊর্ধ্বমুখী থাকে, আজও তার ব্যতিক্রম ঘটেনি। এখনও কিন্তু আসলে বেশ কিছু পণ্যের দাম ঊর্ধ্বমুখীতে বিক্রি হচ্ছে। আমি যদি শুরুতেই বলে থাকি আসলে গরুর মাংসের দাম, গরুর মাংস কিন্তু 900 থেকে 950 টাকা থেকে 1000 টাকাতে বিক্রি হচ্ছে এবং সেই সাথে ফার্মের মুরগির দামও 10 টাকাতে বেড়েছে কেজি প্রতি। আগে যেখানে বিক্রি হয়েছিল আসলে 200 টাকাতে, এখন বিক্রি হচ্ছে 210 থেকে 15 টাকাতে। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 340 থেকে 350 টাকার মধ্যে। দেশি মুরগি বিক্রি হচ্ছে আসলে 550 টাকা থেকে 600 টাকার মধ্যে। সব কিছুই কিন্তু আসলে চট্টগ্রামে একটু ঊর্ধ্বমুখীতে বিক্রি হচ্ছে এবং একই সাথে ক্রেতারা জানিয়েছেন আসলে চাউলের দাম মান ভেদে 8 থেকে 10 টাকা বেড়েছে কেজি প্রতি এবং একই সাথে মশলার দামও কিন্তু বৃদ্ধি পেয়েছে। খুচরা বাজারে কিন্তু বোতলজাত তেলের সরবরাহ অনেকটা কমে গেছে, কিন্তু পাওয়া যাচ্ছে না। খুচরা দোকানদাররা বললো আসলে তারা ডিলারদের কাছ থেকে আসলে যে পরিমাণ তেলের চাহিদা দিতেন সেই পরিমাণ তেলের চাহিদা তারা কিন্তু পাচ্ছেন না। যেটা পাচ্ছেন সেটাও কিন্তু সঠিক সময়ের মধ্যে তাদেরকে দেওয়া হচ্ছে না। তারা হয়তো এই সপ্তাহে যদি আসলে বলে দেখা যায় সেটা 10 থেকে 15 দিন পরে তাদেরকে দিচ্ছে এবং এই দেরি হওয়াতে কিন্তু এটার প্রভাব কিন্তু বাজারে পড়েছে। যারা ক্রেতা রয়েছেন তারা কিন্তু নির্ধারিত সময়ে কিন্তু তেল পাচ্ছেন না এবং একই সাথে সরকারের পক্ষ থেকে যেই ভ্যাট ট্যাক্স নির্ধারণ করেছে সেটার কিন্তু প্রভাব পড়েছে চট্টগ্রামে।
বিশেষ করে চট্টগ্রামের খাতুনগঞ্জে যেখানে পাইকারি আড়ত আছে সেখানে, এবং এই ব্যাট ট্যাক্সের কারণে কিন্তু অনেকটা পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে, এবং এই পণ্যের দাম কিন্তু এই মুহূর্তে একেবারে সরাসরি কিন্তু ভোক্তা পর্যায়ে প্রভাব পড়ছে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন। তবে সামনে রমজানকে ঘিরে ইতিমধ্যে কিন্তু ব্যবসায়ীদের যেই সিন্ডিকেট রয়েছে সেটা কিন্তু সক্রিয় হয়ে উঠেছেন বলে ক্রেতারা অভিযোগ করে বলেছেন। তা নিয়ে এই ছিল বাজার পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ আপনাদের দুজনকেই।